Well, my friends, this is another video. ক্রনিক কিডনি ডিজিজ আমি দু একদিন আগেই বলেছিলাম, গতকালই মনে হয় যে একটি 18 বছরের ছেলেরও ধরে গেছে, ক্রিয়েটিনিন তার 10-12 হয়ে গেছে। তার থেকে বয়স কম একটি 12 বছরের মেয়ে, 12 বছর। At the age of 12 years, the creatinine is 10.5. Hemoglobin dropped down up to 6.6 gram percentage. How the pathetic news. কিভাবে chronic kidney disease বা CKD, parenchymal destructions of the kidney is day by day increasing. The present generations, almost many of them are being affected with chronic kidney disease or chronic interstitial nephritis. 12 বছরের মেয়ে ক্রনিক কিডনি ডিজিজ ধরে গেল। 11 বছর বয়স থেকে ট্রিটমেন্ট হচ্ছে। দিস ইজ 11 বছর আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুদের কাছে চিকিৎসা হচ্ছিল। অ্যালোপ্যাথিক দিয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধে কিছু হচ্ছে না। তারা ডায়ালিসিস করতে বলেছে, যার নিয়ম। এই বয়সে ডায়ালিসিস করে এই বাচ্চাকে কতদিন বাঁচিয়ে রাখা যাবে? হোমিওপ্যাথিক চিকিৎসা চেষ্টা করা যাক, কিডনিটাকে তাকে কিছুটা ফাংশনিং করা যায় কি না। হোমিওপ্যাথিক চলেছে, আমাদের একজন চিকিৎসক বন্ধু প্রেসক্রিপশন করেছেন, দেখব কি কি দিয়েছে। আমাদের হিসাবে কেস টেকিং যেটুকু পেয়েছি তার বাইরে তো আমরা কিছু করতে পারি না। এইটুকু মেয়ে লঙ্কা খেতে খুব ভালোবাসে, ডিজায়ার ফর চিলি অ্যান্ড স্পাইসি ফুড, মশলা এবং লঙ্কা খুব ভালোবাসে। তাহলে লঙ্কা খেতে খুব ভালোবাসে বাচ্চাটা, লঙ্কা খেতে ভালোবাসে বললেন। আর মশলা জাতীয় খাবার ওর খুব পছন্দ, ওর মাও তাই বলল। আর রাগ খুব বেশি, ইরিটেবল টেম্পারমেন্ট, ভীষণ রাগ জেদ বেশি, অসহিষ্ণু ভাব, সব কিছু অসহিষ্ণু ভাব, ঝগড়াঝাটি করে, চেঁচামেচি করে, কিছু ভালো লাগে না। তো এই ছাড়া আর কিছু সিমটম পাচ্ছি না। রাগ বেশি, ইমপেশেন্ট, অসহিষ্ণু ভাব, আর লঙ্কা মশলা খাবার খেতে ভালোবাসে, ফাস্টফুড খেতে ভালোবাসে। সো আমাদের হিসাবে যেটুকু যা পাবো তার বাইরে তো কিছু করতে পারবো না। একটা লোকের যেটুকু সামর্থ্য সেটুকুই সে খাবার কিনে খেতে পারে, তার বাইরে তো খেতে পারে না। যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সে পুঁতির হার পড়তে পারে, সে তো পিচুচন্দ্রে গিয়ে 5 কোটি টাকার গয়না কিনতে পারে না। তা আমাদের যেটুকু সামর্থ্য আছে, সিমটমের সামর্থ্য, হিপার সালফার ছাড়া তো কিছু পাচ্ছি না। লঙ্কা খেতে চায় 12 বছরের মেয়ে, মশলা খাবার খেতে চায়, রাগ খুব বেশি, অধৈর্য খুব বেশি। তো হিপার সালফার প্রেসক্রিপশন করে রাখ, ক্রিয়েটিনিন কতটা কমে কিনা লক্ষ্য করি। একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু দিয়েছিলেন, দেখি হিপার সালফার দিলে তার কোনো পোটেন্সি দিয়েছে কিনা। ডক্টর ডি.কে. গাঙ্গুলি, ডিএমএস। তো উনি দিয়েছেন পাইরোজেন 200, মেথিলিন ব্লু 3x, জিঞ্জিবার মাদার একটা প্রেসক্রিপশনে পাওয়া গেল। পাইরোজেন 200, মেথিলিন ব্লু 3x, জিঞ্জিবার মাদার না, আমাদের হিপার সালফার পাওয়া যায়। আরেকবার দেখা যাচ্ছে ফেরামফস 200, জিঞ্জিবার মাদার, মেথিলিন ব্লু 3x। এই মেথিলিন ব্লু বা জিঞ্জিবার কেন, কিডনির উপরে কি কাজ আছে আমার জানা নেই। উনি বারবার দিচ্ছেন, মনে হয় কিডনির উপরে কোনো কাজ আছে কি না। আবার জিঞ্জিবার মাদার, মেথিলিন ব্লু 3x, জিঞ্জিবার মাদারটা উনি খুবই জোর দিয়েছেন, আর মেথিলিন ব্লু প্রায় থাকছে। কক্সলিম 200, মেথিলিন ব্লু ছাড়েননি। মেথিলিন ব্লু ওনার খুবই প্রিয় ওষুধ দেখা যাচ্ছে। এছাড়া দিয়েছেন পেনিসিলিন 200, আর জিঞ্জিবার মাদার উনি ছাড়ছেন না। হেলোনিয়াস 30, জিঞ্জিবার মাদার, পেনিসিলিন, আহা কি পলিফার্মেসির খুব বাহার। এনারই একটা লেখা রেপার্টরি নোট বই দেখেছিলাম।
কিন্তু প্রেসক্রিপশনের এইরকম পলিফার হয়েছে। কক্স লিম্প, জিঞ্জিবার মাদার, হেলোনিয়াস 30, জিঞ্জিবার মাদার, ভোলার নয়, জিঞ্জিবার মাদার সাথে খুব বন্ধুত্ব। সালফার 0/6 তার সাথে আর জেরিকা মাদার। আবার কখনো স্ট্রেপ্টোকক্সিন 200, সে ওষুধ আমরা জানি না। যাক, হিপার সালফার পড়েনি, আমার হিসাবে হিপার সালফার আসছে, ওইরকম 3-4টে ওষুধ পলিফার নিচে করে চিকিৎসা আমরা জানি না, শিখিনি, বুঝিনি। লেটস প্রেসক্রাইব হিপার সালফার কনসিডারিং দি টোটালিটি, DDR for chili and spicy foods and very irritable temperament and impatient patient. So let's prescribe hyper sulfur in 50 minutes scale of potencies, and let's see the result, my friends.